শান্তি নাই, অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার কাঁধে বর দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ব্যক্তি 3 নাম্বার কিয়ামতের বড় আলামতের 3 নাম্বার আলামত হলো হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আসমান থেকে জমিনে নামাইবেন। সুবহানাল্লাহ। খারে মারার লাগে, দাজ্জালে মারার লাগে, খারে মারার লাগে, দাজ্জালে মারার জন্য, কারণ দাজ্জাল গোটা দুনিয়াতে ত্রাস সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের শ্বাসের মধ্যে পারমাণবিক বোমার যে স্প্রিট এটা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যখন দেখবেন, দাজ্জালকে দেখার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাস যত দূর, যত স্পিডে যাবে, যত স্পিডে যাবে, শ্বাস লাগার সাথে সাথে দাজ্জালের সাথে যারা থাকবে, এমনকি দাজ্জাল সহ সবাই এই নাকের শ্বাসেই সঙ্গে সঙ্গে মারা যাবে। সুবহানাল্লাহ। এমন স্পিড থাকবে, আল্লাহ এটা দেয়া দিবেন, কারণ উনি তো নবী। খ্রিস্টানরা বলে যে তারা নাকি হযরত ঈসা আলাইহিস সালামকে তারা মারিয়া লাইছে, শুলিতে চড়ায় তারা মারছে, অথচ না, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, না, খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে মারা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে চতুর্থ আসমানে আমি আল্লাহ তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে মারার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এই শামের একটা মসজিদের গম্বুজে আল্লাহ পাঠাইবেন। নবীজি হাদিসের মধ্যে বলবেন, হযরত ঈসা আলাইহিস সালাম এমন অবস্থায় নামবেন, দেখা যাইব ওনার চুল থাকবে লম্বা, কান জুগা চুল, চুলে দিয়া একেবারে মুক্তার মতো, জোয়ানার মতো পানি পড়বে, টপ 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 করে পানি পড়বে, বুঝা যাবে উনি মনে হয় এই মাত্র গোসল করে আসছেন। সুবহানাল্লাহ। ওনার চুলে দিয়া টপ টপ করে জান্নাতের পানি পড়বে। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতার কাছে বোর্ডে আসবেন, আসিয়া যেই মসজিদে উনি ঢুকবেন, এই মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাবেন, কিন্তু না, ইমাম মাহদী আলাইহিস সালাম তখন ইমামতি করবেন না, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দেওয়া এই ইমামতি করবেন। সুবহানাল্লাহ। দাজ্জালকে মারবেন ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের বড় আলামতের কয় নাম্বার আলামত গেল? 3 নাম্বার। 4 নাম্বার আলামত হলো দাজ্জালকে যখন মারিয়া ফেলাইবেন ঈসা আলাইহিস সালাম, তখন আল্লাহ পাঠাইবেন এমন একটা জাতিকে, যেই জাতির সঙ্গে কোরআনে কারীমের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহর একজন ওলি নাম হলো বাদশা যুলকারনাইন। নাম শুনছেন আপনারা? সূরাতুল কাহফে যিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া যিনি সফর করছেন, সূর্য কোথায় থেকে অস্ত হয়, কোথায় গিয়ে ডুবে, উনি এই জায়গা নিজের চোখে আল্লাহ ওনাকে দেখাইছেন। সুবহানাল্লাহ। এই বাদশা যুলকারনাইন উনি একবার পৃথিবীর দক্ষিণাঞ্চলে নাকি উত্তরাঞ্চলে সফরে গেলেন। সফরে যখন যাইতেছেন, একটা দলের সাথে ওনার দেখা হইল, একটা জাতির সঙ্গে দেখা হইল। জাতির সঙ্গে যখন দেখা হইল, ওই জাতি হযরত যুলকারনাইনকে বলল, ও বাদশা জাহাপনা, আপনি তো গোটা দুনিয়ার বাদশা, আল্লাহ আপনাকে বানাইছেন, আমাদেরকে এমন একটা জাতি, প্রতিদিন ওই গুহার 2টা পাহাড়ের মাঝখানে একটা সরু রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তারা আসে আমাদের জান মালের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়, আমাদের বাচ্চা মারে, আমাদের টাকা পয়সা নিয়ে যায়, আমাদের নিরীহ নারী শিশু সবাইকে তারা নিয়ে যায়, এমনকি মারিয়া ফেলায়। আমাদেরকে তাদের হাত থেকে বাঁচান, আমরাও সহযোগিতা করব, আপনি এখানে একটা পাঁচিল দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ার্ডারে উনি বাদশা যুলকারনাইন তখন 2 পাহাড়ের মাঝখানে এই ইয়াজুজ মাজুজ তাদেরকে আটকানোর জন্য আল্লাহর ওয়ার্ডারেই উনি একটা পাঁচিল দিলেন, যে পাঁচিল এত গাঢ়, প্রতিদিন তারা সন্ধ্যাবেলায় আসে, সন্ধ্যাবেলায় আসিয়া তাদের নখ দিয়া এই দেয়ালটাকে তারা আশ্রাইতে থাকে, মানে দেয়ালটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সবকিছু লেখা আল্লাহর কিতাবে। কার কিতাবে? কথা বলেন, কার কিতাবে? ওরা সারা রাত্র যখন এই নখ দিয়ে যখন দেয়ালটাকে এরকম আশ্রায়,
এই দেয়ালটা ভাঙার জন্য সামান্য বাকি থাকে, সামান্য বাকি। এই সময় আবার সূর্য উঠিয়ে যায়, আবার তারা আর দেয়াল ভাঙতে পারে না, আবার তারা চলিয়া যায়। তারা এই সিদ্ধান্ত নেয় আগামীকালকে আসবো, আসি আবার দেয়ালটা একেবারে সামান্য যদি বাকি রয়েছে এটা ভাঙিয়ে আমরা দুনিয়ায় ঢুকে যাব। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দেয়ালটাকে আগের মতো পুরো এবং গাঢ় করে দেয়া দেয়। সুবহানাল্লাহ। এরকম কিয়ামত পর্যন্ত থাকবে। যখন তারা বের হওয়ার সময় আসবে, আল্লাহ যখন অর্ডার দিবেন তখনই ওরা বের হয়ে যাবে। এদিকে দেখেন, যখনই আল্লাহর অর্ডার আসবে তখন ইয়াজুজ মাজুজ দুনিয়ায় বের হবে। বের হওয়ার পরে ভাই একটা কথা বলি, ইয়াজুজ মাজুজের খান কত লম্বা জানেন? ইয়াজুজ মাজুজের নবীজি হাদিসে বলছেন ইয়াজুজ মাজুজের একটা কান হবে নিচের বেড, আর একটা কান হবে উপরের লেফ। সুবহানাল্লাহ। নাই মানে তারার এত লম্বা কান, নিচের কান হবে নিচের বেড বিছনা, আর উপরের কান হবে উপরের লেফ মানে কমল। এত বিশাল বড় জাতি তারা, দুনিয়াতে তারা আসবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মারতে পারবেন না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ, এখন এমন এক জাতির আপনি দুনিয়ায় পাঠাইলেন যেই জাতির সঙ্গে আমার মতো ঈসা পয়গম্বর লড়া সম্ভব না। ও আল্লাহ, এই জাতির হাত থেকে আমাদের রক্ষা করেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তখন বলবেন, ও পয়গম্বর ঈসা, আপনি ওই পাহাড়ের গুহায় চলিয়া যান, আপনার যে সমস্ত সাথী আছে সবাইকে নিয়ে। তখন হযরত আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের বগলতলিতে অথবা পার্শ্ব দেশে একটা ফুরা দিবেন, ফুরা। এই ফুরায় এমন বিষাক্ত ফুরা দিবেন যেই ফুরায় সব মরিয়া একেবারে সারকার হয়ে যাবে। এমন মরা মরবে, মইরা একবার ফসা দুর্গন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা পয়গম্বর আবার বলবেন, আল্লাহ, তারা তো মইরা গেছে, এখন তো দুর্গন্ধটা বেশি ছড়াইছে, এখন কি করার? আল্লাহ তখন একটা বৃষ্টি দিবেন আর বড় বড় ঈগল পাখি পাঠাইবেন। ঈগল পাখি পাঠাইয়া এই পাখিগুলাই এগুলার নিয়া বড় বড় সমুদ্রে সাগরে ছাইরা দিব, আর আল্লাহ একটা বৃষ্টি দিয়া গোটা দুনিয়াটাকে আবার আল্লাহ পরিষ্কার করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, আমি একেবারে সংক্ষেপে বলতেছি। কিয়ামতের বড় আলামতের 4 নাম্বার গেল। 5 নাম্বার আলামত হলো দাব্বাতুল আরদ, একটা প্রাণী বের হবে। দাব্বাতুল আরদ একটা প্রাণী বের হবে, যে প্রাণীর হাতে থাকবে একটা লাঠি, এক হাতে থাকবে একটা আংটি। এই প্রাণীটা মুহাদ্দিসিনে কেরাম বললেন এই প্রাণীটা ইয়াজুজ মাজুজের পরে বের হবে না। এই প্রাণীটা একটা দুয়া বের হবে, দুয়া। যেই দুয়াটা ওই ইয়ামন দেশ থেকে বের হবে। ইয়ামেন দেশ চিনেন না ওনারা? ইয়ামেন দেশের একটা গুহা আছে, একটা পাহাড় আছে, ওই গুহা থেকে ওই দোয়াটা বের হবে। যেই দোয়াটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও বাকি রাখবে না। এক কথায় গোটা পৃথিবীটা একেবারে দোয়ায় অন্ধকার হয়ে যাবে। দোয়াটা বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বললেন 3টা ভূমিকম্প হবে। ভূমিধস মানে জমিন অটোমেটিক নিচে নামবে, বর্তমানে নামে কি নামে না, কিন্তু এই নামা সেই নামা না। একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চলে একটা ভূমিধস হবে। এটা এমন নামা নামবে ভাই, এটা মাত্র আল্লাহ জানে কয়শো মাইল নামবে, কয় হাজার মাইল নিচে নামবে, এটা একমাত্র আল্লাহ জানে। আর একটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে ভূমিধস। 3 নাম্বারটা হবে আরব উপদ্বীপ, জাজিরাতুল আরব, যেটাকে বলা হয় আরবি ভাষায়। হাদিসের মধ্যে আসছে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে একটা ভূমিধস হবে, বিশাল আকারের ভূমিধস। মানে পাহাড় যেরকম দোষা নিচে পড়ে যায়, এরকম ভূমিধস নিচে পড়ে যায়। এরপরে বের হবে দাব্বাতুল আরদ। বের হওয়ার কেন বের হবেন? ও ইউকাল্লিমুন নাস, সে মানুষের সঙ্গে কথা বলবে। কথা বলিয়া জানেননি কি করবে? তার লাঠি আছে, তার আংটি আছে। একটা লাঠি আছে, একটা আংটি আছে। এই আংটি দিয়ে হতো একটা রেওয়ায়ত এরকম আসছে যে মুমিন তার কপালে একটা দাগ দিব, সে তুমি মুমিন, তখন দেখা যাবে তার কপালে মুমিন লেখা। সুবহানাল্লাহ। হইতা না? যে মুনাফিক তার কপালে এরকম দাব্বাতুল আরদ, এই প্রাণীটা এরকম লেখা দিবে, সে মুনাফিক। যে কাফের, যে মুশরিক, তার কপালে ওই আংটি দিয়ে দাগ দিবে, লেখা থাকবে কাফারা, হাদিসের ভাষায়। এজন্য এখানে আমরা জানি না আমরা কিয়ামতের সময় থাকবো কিনা,
কিন্তু আমাদের আয়ু বুঝায় আমরা মনে হয় কিয়ামতের সময় একবারে বড় আলামতের সময় আমরা থাকবো না, এর আগে আমরা বাগি যাব। আমরা হায়াতে বুঝায়, কিন্তু যেই মানুষগুলা থাকবেন তাদেরকে যেন আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। জুড়ে বলেন আমিন। এরপরে বের হবে একটা আগুন, একটা আগুন বের হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা আগুন বের হবে, যেই আগুনটা সমস্ত মানুষকে একদিকে জমা করবে, জমা করে নিয়ে ময়দানে মাহশরের দিকে নিয়ে যাবে, যেই জায়গাতে কিয়ামতের মাঠ হবে। এই কিয়ামতের মাঠ অনেক রাওয়ায়াত আছে, কেউ বলছেন মিশরের মাঠে হবে, কেউ বলছেন আরাফার ময়দানে আবার হবে, কিন্তু একমাত্র আল্লাহই জানেন কিয়ামতের মাঠ বিচারের ময়দান কোন জায়গায় হবে। এই আগুন সমস্ত মানুষকে, গোটা দুনিয়ার মানুষকে এক জায়গায় নিয়ে যাবে, এক জায়গায় দাওয়া করে নিয়ে যাবে। এরপরে সূর্য পশ্চিম দিকে উঠবে। সূর্য পশ্চিম দিকে কোন সময় উঠবে? এই যে সূর্য পশ্চিম দিকে উঠবে, এক কথায় সূর্য পশ্চিম দিকে উঠার পরে দাব্বাতুল আরদ বের হবে। আজকেও হাদিসের মধ্যে পাইলাম যে দাব্বাতুল আরদ যে মুমিন কাফের কপালে আঁকবো, সে সূর্য পশ্চিম দিকে উঠার পরে সে মানে বের হবে, কারণ সূর্য পশ্চিম দিকে উঠার পরে আর তওবা কবুল হবে না। তখন তো যে কাফের থাকবো, যে মুমিন মুমিনি থাকবো, যে মুশরিক থাকবে, যে মুনাফিক থাকবে, তখন আর তওবা কবুল হইব না, তখন আর তওবা কবুল হবে না। তখন দাব্বাতুল আরদ বের হবে, একটা প্রাণী বের হবে জমিন থেকে, একটা প্রাণী বের হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস দিবেন, একটা মৃদু বাতাস, হালকা একটা বাতাস দিবেন, মোলায়েম বাতাস হাদিসের ভাষা যেটাকে বলা হয়। এই বাতাসটা মুমিনের শরীরে লাগবে। মুমিনের শরীরে লাগার পরে মুমিনের সর্দি কাশি সামান্য হবে। এই বাতাসে সমস্ত মুমিনের যখন এই বাতাসটা শরীরে লাগবে, একজন মুমিনও আর দুনিয়ায় থাকবে না, একজন মুমিনও দুনিয়া থাকবে না। সমস্ত মানুষ এই মুমিনগুলা তারা তখন মারা যাবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বাতাস দিবেন, যে বাতাসটা এত বিষাক্ত বাতাস হবে, যে বাতাসটা কাফের বেঈমান মুশরিকদের উপর আল্লাহ ছাড়বেন। এই বাতাসটা এত বিষাক্ত বাতাস হবে, তাদের এই যে কাফেরগুলা ছিল, কাফের নাকের মুখে দিয়া ঢুকিয়া পেট এত বড় হবে, বড় হওয়ার পর পেট বাস্ট মারবে, বাস্ট মারিয়া সারা শরীর ছিদ্র হয়ে ফুকা ফুকা হয়ে এই দোয়াটা বের হবে। নাউজুবিল্লাহ হইতালা। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত হলো এটা, এই 10টা আলামত, এই কিয়ামতের 10টা আলামত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, গোটা দুনিয়াতে মুসলমানদের উপর যেই পরিমাণ নির্যাতন চলছে, গোটা দুনিয়াতে মুসলমানদের নারীদের উপর যেই অত্যাচার চলছে, এই অত্যাচারে কি বুঝায় আপনারা জবান করে বলেন? কিয়ামত মনে হয় কয়েক হাজার বছর বাকি, কথা হয় না আপনারা? যেই পরিস্থিতি চলতেছে, কিয়ামত কয়েক হাজার বছর বাকি না। নবীজির হাদিস আর বর্তমান যুগের এই চিত্র যদি আপনি সামনে আনেন, আপনি নিজে নিজেই বলেন যে কিয়ামত আর বেশি দূরে বাকি না। কাজে কিয়ামত এর বেশি দূরে বাকি না। আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন এই বেদিনদের, এই কাফের ইহুদি নাসারা, এই সনাতনীদের এই জুলুম নির্যাতন থেকে আল্লাহ যেন হেফাজত করেন। জুড়ে বলেন আমিন। সবাই আমিন কইছেন না? আপনারা ডাইনে বামে যারা আছেন সবাই কইছেন না আমিন? আল্লাহ যেন সকল মুসলমানকে যেন আল্লাহ গোটা দুনিয়ার বেদিনের জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ যেন হেফাজত করে। জুড়ে বলেন আমিন। কারণ আমরা দোয়া করার দরকার আছে না নাই? আমরা দোয়া করার দরকার আছে। দোয়া কবুল, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ। এখানে যদি আপনি বসে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, শর্ত হলো হালাল খানা খাইতে হবে। হালাল খানা যদি খায় আর মসজিদে আসিয়া 2 রাকাত নামাজ পড়েন আর যদি দোয়া করেন, ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ দোয়া অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করবে। আমরা দোয়া করি আল্লাহ যেন গোটা দুনিয়ার মুসলমানকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আল্লাহর ঘর মসজিদে আমরা বসা আছি, মসজিদ কোন পরিস্থিতিতে আছে এটা আপনারা নিজে নিজেই জানেন।